বুঝ বুঝ অনেক বুঝ আছে, আছে না? এই যে হুজুর একটু আগে বয়ান করলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া ফিল হারাম, যে ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর গঠিত হয়েছে হারাম, যেই শরীর গঠিত হয়েছে হারাম মালের দ্বারা। বলছে না? এক সরকারি চাকরিজীবী, সত্য ঘটনা শোনে, সে একদিন বলে যে আমি ঘুষ খাই অল্প স্বল্প, কিন্তু তা দিয়া বাসায় বাজার করি না, এই খাট পালং কিনি, বিল্ডিং বাড়ি তৈরি করি, খাই। কথা বুঝছেন? মানে ওই হাদিস তো আল্লাহ রাসূল বলেছে যে যেই শরীর গঠিত হবে হারাম দিয়া, এই জন্য সে ঘুষের টাকা দিয়ে বাজার করে না। কি বুঝটা ঠিক হয়েছে না? কথা কয় না? সব বুঝ তো সঠিক বুঝ দেওয়ার মালিক কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? এর মুখ খুললে উত্তর দিয়ে নাম শুনছেন? ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন আমার পরে যদি আল্লাহ দুনিয়াতে কোনো নবী প্রেরণ করতেন সেই ব্যক্তি হয়তো ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বুঝ দিয়েছেন কয় মাস সময় নেছে। রওনা দেশে সরদারে দোজাহান, দুনিয়ার শ্রেষ্ঠ মানব, তাকে হত্যা করার জন্য, তার দেহ থেকে মাথা আলাদা করার জন্য, নাউজুবিল্লাহি মিন যালিক। পথিমধ্যে তার বোনের ভাষায় গেছে। ঘটনা লম্বা, আমি ঘটনা বলা উদ্দেশ্য না, আপনারা জানেন। যখন সে বলতেছিল তোমরা কি পড়তেছো আমাকে শোনাও, তো এক পর্যায়ে যখন সূরা তোহা শুনান শুরু করছে, পড়তে পড়তে যখন ওই আয়াত পর্যন্ত যাইয়ে পড়ছেন, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। আল্লাহ পাক বলেন এই আয়াতের ভিতর আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্না সাআতা আতিয়া, হে দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ভালো করে কান খুলে শুনে রাখো, নিশ্চয় কিয়ামত অতি নিকটে তোমাদের কাছে আসতেছে, অতি নিকটে আসতেছে। আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ, কিন্তু কবে আসবে কিয়ামত এই ঘোষণাটা, এই তারিখটা আমি আল্লাহ গোপন রাখছি। লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ, জানো আমি আল্লাহ দেখতে পারি যে এই কিয়ামতকে ভয় করে কিয়ামতের ময়দানে ওঠা লাগবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এই ভয়তে কে নেক আমল করো, কে গুনাহ ছাড়ো, আর কে গুনাহ ধরো, কে ভালো কাজ করো আর কে ভালো কাজ ছাড়ো, এইটা দেখার জন্য আমি যেন বিচার করতে পারি, এই জন্য আমি কিয়ামতের তারিখ গোপন রাইখা দিছি। যদি তারিখ থাকতো যে অমুক তারিখ অমুক শুক্রবার কিয়ামত হইবে, আমরা অপেক্ষায় থাকতাম যে বৃহস্পতিবার রাত্রে আসলে তওবা টওবা করব। এই ইন্না সাআতা আতি, আল্লাহ বলে কিয়ামত একেবারে নিকটে আসতেছে। কত নিকটে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে তিনি বলছেন আনা ওয়া সাআতুকা হাতাইন, এই দুই আঙ্গুল একত্রিত করে দেখাইছিলেন যে আমি এবং কিয়ামত এই মাঝখানের সময় হইল এইরকম, অর্থাৎ আমি এই কিয়ামত এই মাঝখানে ফাঁকা আছে, জোরে গান ফাঁকা আছে, এত নিকটে কিয়ামত। এই এক আয়াত শোনার পরে সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের থেকে তরবারি পড়িয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। বুঝতেছে কে? জোরে মুখ খুলে কয় না কে? আমার সেই আল্লাহ এখনো আছে না নাই? আমরা আজকে যারা এই মাহফিলে আসছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিল থেকে তার ওলি হিসাবে বুঝ দিয়ে বাড়ি ফেরত নিতে পারে? জোরে গান পারে? তাহলে যেই আল্লাহর সেই ক্ষমতা আছে সেই আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ। অনেকে জবানটা খুললে আল্লাহকে ডাক দিতে পারে না, আমি তো দেখি। আরে ভাই আল্লাহর পাকে ডাক দিলে লস আছে কোনো? জোরে গান ক্ষতি আছে? বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম,
আল্লাহ বলতেছে বান্দা তোরা একটু আমারে ডাক দে, আমার একটু ডাক দে, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর ডাকের উত্তরও আমি দিয়ে দেব। আল্লাহ পাককে ডাকলে লস আছে, ক্ষতি আছে? তাহলে আবার একটু অন্তরটা ভাঙ্গিয়া ডাক দেন, আল্লাহ আল্লাহ, আমাদের একজনকেও এই মজলিস থেকে তোমার ওলি না বানাইয়া ফেরত দিও না, জোরে কান আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই মজলিসে আমাদেরকে নিয়ে আসছে, আশা করি কত মানুষ এই মজলিসের আশেপাশে ঘুরতেছে, ইচ্ছা করলে আসতে পারতো, সময়ও আছে, সুযোগ আছে, সুস্থ মানুষ আসতে পারে না, আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে, এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি। কথা কান ঠিক কিনা? সময় একেবারে কম। আপনারা জানেন বাংলাদেশে প্রায় 92% মুসলমান বলা হয়, ঠিক না? একটা মুসলমান, একটা জাতি গঠিত হয়, একটা জাতি কোন চরিত্রের হবে, কোন স্বভাবের হবে, কোন মানসিকতার হবে, এইটা তৈরি হয় তাই ওই জাতির শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। কথা কয় না? এখন আমি জিজ্ঞেস করি, বাংলাদেশে আমরা যে 92% মুসলমান, আমাদের দেশে ইসলাম আছে? কথা কয় না? সংসদ ইসলাম অনুযায়ী চলে, আইন আদালত ইসলাম অনুযায়ী চলে, ব্যবসা বাণিজ্য ব্যাংক বিমা ইসলাম অনুযায়ী চলে, স্কুল কলেজ এগুলো কি ইসলাম অনুযায়ী চলে? ভালো করে বোঝেন, বাংলাদেশে 92% মুসলমানের দেশে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ প্রাইমারি স্কুল আছে না? এই প্রাইমারি স্কুলগুলো আপনার আমার সন্তানরা পড়তে যায়। এখন এই সন্তানটাকে কোরআন শিখায়, উত্তর দেন না ভাই? প্রাইমারি স্কুলে কোরআন শিখায়, নামাজের মাসালা ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, নামাজ ভঙ্গের কারণ কয়টা, ওযুর ফরজ কয়টা, ওযু ভঙ্গের কারণ কয়টা, প্রাইমারি স্কুলে শিখাইলো? হাই স্কুলে শিখাইছে, কলেজে শিখাইছে, ভার্সিটিতে শিখাইছে? তো যদি নাই শিখায়, আমার প্রশ্ন হলো, আমার সন্তানটা মুসলমান হিসাবে বাঁচবে, বাঁচার জন্য নামাজ তার লাগবে কিনা? যদি নামাজ তার লাগে, নামাজের মাসালা জানা লাগবে, তার কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে জানা লাগবে। এই নামাজ সে শিখতে আবার কোথায় যাবে? স্কুলে কেন তাকে শিখানো হইল না? বাংলাদেশের কোথায়, কোন অঞ্চলে, কবে, কে আন্দোলন করছে, মিছিল করছে, মানববন্ধন করছে, সংগ্রাম করছে যে প্রাইমারি স্কুলে আমার মুসলমানদের সন্তানদেরকে কোরআন শিখাইতে পারবা না? কেউ করছে কোনোদিন? তাহলে কার কথায়, কার ইশারায়, কাকে খুশি করার জন্য 92% মুসলমানের দেশের প্রাইমারি স্কুলে কোরআন শিখানো হয় না? অথচ এই প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন তো আমি আপনি দেই। ওই স্কুলের প্রত্যেকটা ইটের মূল্যে আপনার আমার অংশ আছে। তাহলে আপনি আমি মুসলমান, এই চিন্তা আমাদের করা উচিত না? তো বলে রেজাল্ট কি? যখন এই সমাজে কোরআনের শিক্ষার প্রভাব থাকবে না, আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ শিক্ষার প্রভাব থাকবে না, তখন শুধু নামে থাকবে মুসলমান, ইসলাম খুঁজে পাওয়া যাবে না। হয়েছে কি হয় নাই? আপনারা বললে অনেকে আমার উপরে রাগ হইতে পারেন। এই মজলিসই যদি এখন এক এক করে দাঁড়া করাই যে আপনি সূরা ফাতিহাটা পড়েন, আমার মনে হয় 99 জন লোক শুদ্ধভাবে পড়তে পারবেন। এক এক করে যদি জিজ্ঞাসা করা হয়, দাঁড়াইয়ে বলেন নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, নামাজ ভঙ্গের কারণ। কেন ভাই? নামাজ কি জীবনে একবার পড়লে হয় না? দৈনিক 5 বার লাগে। কার লাগে? হিন্দুর না মুসলমানের? জোরে কয় না? তাহলে আমি যদি আমাকে মুসলমান দাবি করি, নামাজ আমার দৈনিক 5 বারের ফরজ আছে, তাহলে এই নামাজটা আমি শিখবো কোথায়? এই কথার দ্বারা আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে এই বাংলার জমিন থেকে কোরআনী শিক্ষাকে উঠাইয়া দেওয়ার জন্য কোরআন বিরোধী, ইসলাম বিরোধীদের গভীর ষড়যন্ত্র চলতেছে। কথা ঠিক কিনা? এই অবস্থা যদি চলতে থাকে, আল্লাহ না করুক, যদি বাংলাদেশ থেকে আলেম ওলামা উদাও হয়ে যায়, কোরআনী শিক্ষা উদাও হয়ে যায়, মসজিদ মাদ্রাসা বিরান হয়ে যায়, ভালো করে মনে রাখেন, এই সমাজটা আর মানুষের সমাজ থাকবে না, পশুর সমাজে পরিণত হবে।
এই অবস্থার মোকাবেলার জন্য আমরা যারা মুসলমান আছি আমাদের কোনো দায়বদ্ধতা আছে? কোরআনী শিক্ষা রক্ষার জন্য আমার সন্তানটা, আমার পরবর্তী প্রজন্ম, আমার সমাজ, আমার রাষ্ট্র যেন ইসলাম অনুযায়ী পরিচালিত হয়, কোরআন অনুযায়ী পরিচালিত হয়, আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ আদর্শ অনুযায়ী যেন সমাজ চলে, রাষ্ট্র চলে, ব্যাংক চলবে, সংসদ চলবে, ব্যবসা বাণিজ্য চলবে, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সব ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়িত হবে। কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। তবে এই শুধু স্লোগান দিলেই কি হবে না, এর পিছনে শ্রম ত্যাগ দেওয়া লাগবে, জোরে গান দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য চরমনার মরহুম আল্লাহর কুতুব এই উপলব্ধি থেকে ঘোষণা করছিলেন যে ওরা আমাদের টাকায় স্কুল করে, মাদ্রাসা করে, কোরআন শিখায় না, বাদ দাও, ওদের পিছনে আসো। আমাদের যেহেতু সেই রাষ্ট্রীয় ক্ষমতা নাই, কিন্তু এতটুকু তো ক্ষমতা আছে, আমার 1% জমি আছে, আমি সেই জমি দিয়ে দেবো। আর এক ভাইকে ডাক দেবো, ভাই তুমি 10,000 টাকা দাও, তুমি 5,000 টাকা দাও, আমরা এই 10 জন মিলে এখানে একটা মক্তব কায়েম করব। আমার এলাকা, আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে, আমার বন্ধুর ছেলে, আমার প্রতিবেশীর ছেলে, তাদেরকে নিয়ে এসে এখানে মক্তবে তাদেরকে কোরআন শিখাবো, দ্বীন শিখাবো, নামাজ শিখাবো, রোজা শিখাবো, ওযুর মাসালা, গোসলের মাসালা, সুন্নতি জিন্দেগি অনুযায়ী সারা জীবন চলতে পারে সেই সব কিছু এখানে আমরা শিখাবো। ওদের ধার ধারবো না। দরকার আছে না নাই? জোরে বলেন, প্রয়োজন আছে না নাই? এই জন্য তিনি 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব কায়েম করার ঘোষণা দিয়েছিলেন। যে আসো, আর ঘুমাইয়া থাইকো না, গোরা কিন্তু কাটতেছে, তুমি মুসলমান হিসেবে চলে যাইতেছো, তোমারই ঘরে তোমার জন্মের সন্তানটা কিন্তু নাস্তিক হইতেছে। আর ঘুমাইয়া থাইকো না। এই কোরআনী শিক্ষা বিলুপ্তর জন্য সর্বোচ্চ চেষ্টা চলতেছে। আপনারা জানেন না, বিগত সরকারের আমলে পাঠ্যপুস্তকের ভিতরে মুসলমানদের সমস্ত সাহাবাদের ঘটনা, নবীদের ঘটনা, সমস্ত ইসলামিক কৃষ্টি কালচারের বাদ দিয়া হিন্দুত্ববাদ ঢুকাইছিল, মনে আছে? জোরে গান মনে আছে? আলেম ওলামারা এর পিছনে এই জন্য এই শিক্ষা ব্যবস্থাকে বাদ দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করছে না? সেই ষড়যন্ত্র কিন্তু এখনো আছে, আছে না নাই? এর মোকাবেলায় আমাদের সন্তানদেরকে রক্ষার জন্য, আমার সন্তানটা যদি আমার কবরের পাশে গিয়া আমার মৌতের পর একটু সূরা ফাতিহা পড়তে না পারে, এই সন্তান আমার কোন কাজে লাগবে? কথা কয় না? আমার সন্তানটা যদি আমার কবরের পাশে গিয়া সূরা ইয়াসিনটা পড়ে 2 ফোঁটা চোখের পানি ফালাইতে না পারে, এই সন্তান আমার কোন কাজে লাগবে? এই জন্য আমার ভাইরা, এই মাদ্রাসা মসজিদ রক্ষার আন্দোলনে আমাদের সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আজকে না মউত পর্যন্ত, জোরে বলেন, আজকে না মউত পর্যন্ত জান দিয়ে, মাল দিয়ে এই কোরআন রক্ষার আন্দোলনে যদি থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি দেখে আমার বান্দা দুনিয়াতে এই কোরআন রক্ষার সংগ্রামের একজন সৈনিক ছিল, এই উসিলা আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, আমার নামাজ, আমার রোজা, আমার জিকির, আমার হজ, কোনো আমলের উপরে ভরসা করা আমার পক্ষে সম্ভব না যে আমার এই আমল দ্বারা আমার জান্নাত নিশ্চিত হয়ে গেছে, এরকম বলার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার ছোট্ট ছোট্ট যে কোনো একটা নেক আমল, যেটা ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য, দ্বীনকে রক্ষার জন্য, আল্লাহ রসুলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে ছোট্ট একটা আমল করছে, ওই নেক আমলের উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে। আর সেই উসিলা জান্নাত কামাই, সেই উসিলা দুনিয়াতে আপনাকে আমাকে বানাইয়া যেতে হবে। ভাইয়ের আমার কথা সংক্ষেপ, আজকে আমাদের শেরপুরে সেই আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি সেই মিশনকে বাস্তবায়নের জন্য একটা মারকাজি মাদ্রাসা আলহামদুলিল্লাহ অলরেডি হয়ে গেছে। সবাই একটু চিৎকার মারে কান আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? জোরে গান, খুশি না বেজার? এরকম মাদ্রাসা এই বগুড়ার প্রত্যেকটা পাড়ায় মহল্লায় হোক, আমরা চাই না? ক্ষতি আছে কেন? এই যে এখানে আমরা মাগরিবের এশার নামাজ পড়লাম, এখানেও আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা হয়েছে, এরকম অনেক মাদ্রাসা আলহামদুলিল্লাহ হয়েছে, আরো হওয়া লাগবে। কথা কান ঠিক কিনা? আল্লাহর কুতুব প্রায় বলতেন যে বাবা, তোমার ছেলে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় অফিসার বানাও, আমার আপত্তি নাই, কিন্তু আমার অনুরোধ অন্তত ছোটবেলায় ওর এই নিষ্পাপ মনের ভিতরে একটা বছরের জন্য কোরআনের নূরটা ঢুকাইয়া দাও, আল্লাহর রসুলের হাদিসের নূরটা ঢুকাইয়া দাও, শরীয়তের মাসলা মাসাইল গুলা ঢুকাইয়া দাও। একটা বছরের ভিতরে তাকে এমন ভাবে এলেম শিক্ষা দেওয়া হবে, ফরজিয়াত এলেম, তার
জিন্দেগি চলার জন্য আর কারো কাছে ধার করতে যাওয়া লাগবে না। দরকার আছে না ভাই? জোরেগান দরকার আছে না? এই জন্য ভাইরা আমার, এই মাদ্রাসা মসজিদ এই মিশনকে পরিচালিত করার জন্য সরকার কোনো অনুদান দেয় না। ভালো করে বোঝেন, আমি আগেই বলছি, বুঝ দেওয়ার মালিক আল্লাহ। যদি আপনার এই অনুভূতিতে আসে, আপনার বিশ্বাসে আসে যে আমি কোরআনের পক্ষের একজন মানুষ হইতে চাই, আমি আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসার একজন মানুষ হতে চাই, তাহলে এই কোরআনী প্রতিষ্ঠানকে আপনার ভালোবাসতে হবে, মসজিদ মাদ্রাসা ভালোবাসতে হবে, আলেম ওলামাদেরকে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এই মাদ্রাসাকে সহযোগিতা করার জন্য, এই মাদ্রাসার উন্নয়নের জন্য, এই মাদ্রাসার ডেভেলপমেন্টের জন্য কোন বন্ধু আছেন, কোন ভাই আছেন, এই মাদ্রাসার সহযোগিতা আদায় আসবেন। আমি কোনো অ্যামাউন্ট বলবো না। যদি পারেন 10,000 10,000 দেবেন, যদি পারেন 5,000 5,000 দেবেন। এখন না পারেন দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে 1 সপ্তাহ পর দেবেন, 1 মাস পর দেবেন। বলে হুজুর আমার লাভ কি? আমি এই লাভের আলোচনা করতে গেলে সারা রাত কেটে যাবে। শুধু কোরআনের একটা আয়াত আপনাদের শোনাবো। কোরআনের যে সত্য কোন বাণী দুনিয়াতে আছে? একটু মুখ খুলে গান আছে? সেই কোরআনের একটা আয়াত শোনাবো শুধু। এইতে যদি আপনার নসিব ভালো হয়, এই একটা আয়াতে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাযীনা ইয়ানফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? যে ওই সমস্ত মহিলা পুরুষ, ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা দিনে রাতে প্রকাশ্যে গোপনে, দিনে রাতে প্রকাশ্যে গোপনে আমি আল্লাহর রেজামন্দির জন্য নিজের সম্পদ থেকে, নিজের মাল থেকে খরচ করে, আল্লাহ বলেন তাদের জন্য আমি 2টা পুরস্কারের ঘোষণা দিলাম। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন তাদের এই দানের প্রতিদান আমি স্বয়ং আল্লাহ নিজে পুরস্কার দেব। আর দ্বিতীয় আরেকটা পুরস্কার কি বলছেন? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে, ওই বৈবাহিকময় সময়, ওই মহা পেরেশানির সময় আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে গেলাম। তার কোনো ভয় থাকবে না, তার কোনো পেরেশানি থাকবে না। জোরে গান সুবহানাল্লাহ। কিন্তু এই 2টা পুরস্কারের পর আল্লাহ কি? একটা আল্লাহ বললেন যে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। তার এই দানের এত বড় ঘোষণা আল্লাহ কেন দিলেন? যে তার এই দানের প্রতিদান আমি দেব। এখন কি দেবে আল্লাহ বলেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছেন যে যেরকম জমিনের ভিতরে তুমি যখন একটা ধান রোপণ করো, ওই ধানের বীজ থেকে, জমিন থেকে আমি আল্লাহ 60টা ডাল বার করি। 60টা ডালের প্রত্যেকটার ভিতরে 100 করে ধান তৈরি হয়। মোট কয়শো হয়েছে? আল্লাহ উদাহরণ দিয়ে বলায় যেরকম আমি একটা ধান থেকে 700 ধান যদি বানাইতে পারি, তোমার একটা টাকার উসিলায় একটা টাকাকেও আমি কিয়ামতের ময়দানে কমপক্ষে 700 টাকা বানাইয়ে ফেরত দেব। এরপর আল্লাহ বলে না আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এটা হলো সর্বনিম্ন রেট। এই রেটের নিচে আর কাউকে দেওয়া হবে না। কিন্তু এর উচ্চ কত রেট হবে, কার টাকা কত গুণ আমি বাড়াবো, এটা তার আন্তরিকতা, তার ভালোবাসা, তার ইখলাসের উপর নির্ভর করবে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে চায় কত বাড়াই দিবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এত বড় ঘোষণা দানের ব্যাপারে আল্লাহ কেন দিলেন শুনবেন? শুনবেন? এই মজলিসে আপনাদেরকে যদি ওয়াজ করি যে ভাই কালকে থেকে কে কে নামাজ পড়বেন, অনেকেই সহজে হাত জাগাইবেন। কিন্তু কালকে 10,000 টাকা করে মাদ্রাসায় দেবেন কে কে, এইটা রাজি করাইতে সহজে পারবো না। কথা কয় না? সত্য বললাম না মিথ্যা বললাম? 500 টাকা 1000 টাকা কি কে দেবেন, এইটা সহজে রাজি করানো যায় না। কারণ কি? মালের মহব্বত আমাদের বেশি। আর যেই জিনিসের মহব্বত বেশি, ওই জিনিস যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারবেন না, আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার সবচেয়ে প্রিয় বস্তু তুমি আমার জন্য কোরবানি করতে না পারবা। এই জন্য এই দানের এত ফজিলত। দেখেন নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছে কি যে তোমার সবচেয়ে মহব্বতের জিনিস কোরবানি করো, বলছে না? কথা কয় না? কি আল্লাহ পাক রব্বুল আলামিন কি স্বপ্নে জানাইছে যে তুমি ইসমাইলকে কোরবানি করো? বলছে কি যে তোমার সবচেয়ে ভালোবাসার জিনিস কোরবানি করো। হে উর্দু কোরবানি করছে, দুম্ব কোরবানি করছে, অমুক কোরবানি করছে। আল্লাহ কয় না, তোমার সবচেয়ে যেটা ভালোবাসো ওইটা কোরবানি করো। এখন সে হিসাব নিকাশ মিলিয়ে দেখে যে আমি সবচেয়ে ভালোবাসি আমার ইসমাইলকে। কথা কয় না?
তা ঠিক তদ্রূপ আমরা মালের মহব্বতটা আমাদের ভিতরে একটু বেশি, অথচ সেই সাহাবাই কেরামের ইতিহাস তালাশ করলে দেখা যায় তারা এই কোরআনকে বিশ্বাস করে, এই দ্বীনকে ভালোবেসে তারা তাদের মাল সম্পদ এমন ভাবে কোরবানি করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগীর ইতিহাসে পাওয়া যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের ভিতরে একজন শীর্ষ ধনী ছিল। 40,000 স্বর্ণ মুদ্রা দিনে প্রকাশ্যে দান করছেন, 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে আল্লাহর রাস্তায় দান করতে করতে এমন ভিখারি হয়ে গেছে যে নিজের পরনের কাপড়টা পর্যন্ত নাই, সালার শর্ট গায়ে দিয়ে আল্লাহর রাসূলের দরবারে হাজির। তাও আবার ছিঁড়ে গেছে, সেলাই করবে সেই সুতাও নাই, রাস্তা থেকে চামড়া টোকাইয়া নিজে বসে বসে সেলাই করে। কি খুব ভুল করছে না? খুব বোকামি করছে না? এমন বোকামি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিবরাইল তাড়াতাড়ি যাইয়া আবু বকরের বলো যে আমার আল্লাহ তোমারে সালাম জানাইছে। জোরে গান সুবহানাল্লাহ। আর একটু আবু বকরের একটু জিজ্ঞেস করো তো, যে আমি আল্লাহকে রাজি খুশি করতে যাই, আবু বকর এখন ধনীর থেকে ফকির হয়ে গেল, আবু বকর কি আসলে রাজি খুশি আছে আমার উপরে? যখন আল্লাহর হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনাইলেন যে আবু বকর তোমার দিয়ে আল্লাহ সালাম পাঠাইছে, তোমার এই ভেষটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে, ও আবু বকর তুমি কি আল্লাহর উপরে রাজি না খুশি, আল্লাহ তো জানতে চায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, ইন্নী লিরাব্বিন রাস, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সমস্ত সম্পদ আমি খুশি মনে আল্লাহর রাস্তায় দান করছি। আল্লাহ পাকের উপরে বেজার হওয়া তো দূরের কথা, বরং আমি আল্লাহর উপরে রাজি খুশি আছি। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানাইয়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার সাহাবা আমার রাসূলের সাহাবারা তারা জীবনে যত কুরবানি করছে ধারে কাছেও তোমরা যাইতে পারবা না। তারা এত পরিমাণে আমার জন্য কোরবানি করছে, আমি আল্লাহ বিনিময় তাদের উপরে রাজি খুশি হইয়া গেলাম। দুনিয়াতে আল্লাহ কোরআনে জানাইতেছে আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। কথা সংক্ষেপ, যারা জ্ঞানী তারা বুঝতে পারছেন এই মাদ্রাসা মসজিদের পক্ষে আমরা খুশি মনে স্বেচ্ছায় আমাদের মাল সম্পদ লিল্লাহ তাআলা আল্লাহর কোরবান আল্লাহর রাজি মন্দির জন্য মউত পর্যন্ত এই মাদ্রাসা মসজিদ দ্বীনের পক্ষে থাকবো। কারা কারা একটু নিয়ত করেন, আজকের জন্য না মউত পর্যন্ত কোরআনের পক্ষে দ্বীনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, হাত নামান। ভাইরা আমার বলছিলাম কোন এক আল্লাহর বান্দা কি আছেন 10,000 টাকা দেবেন, 5,000 টাকা দেবেন, থাকলে 1-2 মিনিটের মধ্যে একটু বলতে হবে। এই হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করব, একটা দোয়াও বিফলে যাবে না, কারণ আল্লাহর হাবিব ফারসান দোয়াও মুকুল ইবাদত, সমস্ত ইবাদতের মূল হইল দোয়া। সমস্ত ইবাদতের মূল কি? জোরে কান দোয়া। এই হাজার হাজার মানুষ নিয়ে আপনাদের জন্য আমিন বলবো। জানি না এই জবানে কার জবানের আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে যাবে। আপনার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে আল্লাহ আপনাকে সেই সাহাবায়ে কিরামদের মতো তার ওলি হিসাবে, তার বন্ধু হিসাবে এই কুরবানির উসিলায় কবুল করে নেবে। জানি না কার মা নাই, কার বাবা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। এই জন্য কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বন্ধু আছেন 10,000 টাকা 5,000 টাকা দেওয়ার মতো আছেন কোন আল্লাহর বান্দা? যদি থাকেন মেহেরবানি করে এখানে স্টেজে আমাদের দায়িত্বশীলদের কাছে নাম লেখায় যাবেন।